আসসালামু আলাইকুম। টমস ওয়ার্ল্ডের নতুন একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানাই। সকালবেলা রোদে বসে একটু চা খেয়ে নিচ্ছি। আজকে আমি বাসায় ছিলাম, ভাবলাম সবকিছু একটু নতুন করে গোছগাছ করে নিই। খাটের পাশের এই সাইড টেবিলটা আমি একটু ডেকোরেট করে নিচ্ছি। ভ্যালেন্টাইন ডেতে আমি ফুল পেয়েছিলাম, তো সেই ফুলটা আমি এখানে আনপ্যাক করে একটু বোতলের মধ্যে পানি নিয়ে সেটা রেখে দিচ্ছি। ভ্যালেন্টাইন ডেতে আমি গিফট পেয়েছি এই ফুল, তো ভাবলাম যে আমারও একটু রিটার্ন গিফট দেওয়া উচিত। আজকে যেহেতু বাসায় আছি, তো আজকে একটু ভালো মতো রান্না বান্না করে আমি আমার গিফটটা পরিশোধ করে দিই। ফুলটা পানিতে ভিজিয়ে রাখলাম, এরপরে আমি চলে গেলাম সরাসরি কিচেনে। গতকালকে রাতের বেলায় গরুর মাংস রান্না করেছিলাম, এখন একটু লাইট রান্না বান্না করব। আমি একটু বাঁধাকপি ভাজি করব, এর মধ্যে আমি একটু কালো জিরার ফোড়ন দিয়ে নিলাম। অনেকে ভাবতে পারেন কালো জিরার ফোড়নটা কেমন লাগবে খেতে বাঁধাকপি ভাজির মধ্যে, কিন্তু ট্রাস্ট মি, খেয়ে দেখবেন তারপরে বলবেন। কালো জিরার ফোড়ন, পাঁচ ফোড়নের ফোড়ন, এই ফোড়নগুলো দিয়ে রান্না করলে বা ভাজি করলে মাঝে মাঝে একটু টেস্ট চেঞ্জও হয় আর খেতেও খুব ভালো লাগে। পেঁয়াজটা হালকা ভাজার পরে আমি এখানে একটু কিন্তু টমেটো দিয়েছিলাম। টমেটোটা যখন হালকা নরম হয়ে এসেছে, তারপরে আমি এখানে পেঁয়াজ পাতা আর বাঁধাকপি কুচি করে রেখেছি সেটা দিয়ে দিলাম। এরপরে আমি অ্যাড করেছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে এরপরে ভালো মতো মিক্স করে এটা আমি ঢেকে কিছুক্ষণ রান্না করেছি। ভাজি রান্না হতে হতে আমি চিন্তা করছিলাম যে আর কি করা যায়। এরপরে হঠাৎ মনে হলো যে ফ্রিজে তো ইলিশ মাছ ছিল, মানে ছোট ইলিশ মাছ কিনে এনেছিলাম, সেটা আস্তা ভাজা খাওয়ার জন্য। অফ ক্যামেরায় মাছটা ভিজিয়ে কেটে ভালো মতো ম্যারিনেট করে নিয়েছি। এরপরে ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে তেলটা ভালো মতো গরম করে আমি ইলিশ মাছ ভেজে নেব। ইলিশ মাছটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম মাছটা ভেজে নেওয়ার জন্য। মাছটা কিন্তু বড় ছিল না, বেশি একটা ছোট ছিল, মানে মাঝারি সাইজের ছিল আর কি। এদিকে কিন্তু মাছটা আমি ভালো মতো উল্টিয়ে দেখছিলাম যে ভাজা হয়েছে কিনা। মাছ যেন একটু মুচমুচে করে ভাজা হয়, এজন্য আমি বারবার এটা উল্টে পাল্টে চেপে চেপে ভেজে নিচ্ছিলাম। মাছ ভাজা শেষ হয়ে গিয়েছে, এবার আমি একটু সালাদ বানিয়ে নেব। শসা কুচি করে নিয়েছি, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ সবকিছু দিয়ে আমি সালাদ বানিয়ে নিলাম। সালাদটা মাখিয়ে নেওয়ার পরে এরপরে আমরা চলে যাব সরাসরি প্লেটিং এ। প্লেটের মধ্যে মাছটা আমি প্রথমে রাইট সাইডে রেখেছিলাম, কিন্তু আমার কাছে মনে হলো লেফট সাইডে রাখলে ভালো লাগবে, তারপর আমি টিস্যু দিয়ে একটু মুছে নিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপি ভাজি। এবার ভাতের মধ্যে একটু ইলিশ মাছ ভাজার তেল দিয়ে দিলাম, এর উপর দিয়ে দিলাম এক টুকরো লেবু। এরপরে বিফ আর সালাদ দিয়ে প্লেটটা আমি সাজিয়ে নিলাম। আমার কাছে তো মনে হচ্ছে ভ্যালেন্টাইন ডে রিটার্ন গিফট হিসেবে এটা বেশ ভালোই ওয়ার্ক করেছে। সবকিছু গোছগাছ শেষ, এবার খেতে দিয়ে দিই। যখন খেতে দিয়েছিলাম রিভিউ কিন্তু খুব ভালো পেয়েছি। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।